বাংলাদেশের সিলেট অঞ্চলকে প্রায় বলা হয় দ্বিতীয় লন্ডন, কারণ সেখানকার বিপুল সংখ্যক মানুষ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে প্রবাসী হিসেবে বসবাস করছেন। বিশেষ করে লন্ডনে গড়ে উঠেছে বাংলাদেশে অধ্যুষিত বড় বড় এলাকা। এর বাইরেও প্রতি বছর হাজার হাজার মানুষ উন্নত জীবনের আশায় যুক্তরাজ্যে পাড়ি জমান। কিন্তু যে দেশ একসময় অভিবাসীদের জন্য সুযোগের দ্বার খুলে রেখেছিল, সেই ব্রিটেন এখন অনেকের চোখে অভিবাসী ও মুসলিমদের জন্য বিষফোড়ায় পরিণত হচ্ছে। সাম্প্রতিক সময়ে সেখানে রেকর্ড সংখ্যক ইসলাম বিদ্বেষী ঘটনার খবর পাওয়া গেছে। অভিবাসন বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছেন লাখ লাখ ব্রিটিশ নাগরিক। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা শুধু অভিবাসনকেই নয়, বরং ব্রিটিশ সমাজ ও রাজনীতির ভবিষ্যৎকেও প্রশ্নবিদ্ধ করছে। এবছর লন্ডনে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের ইতিহাসে অন্যতম বৃহৎ ডানপন্থী সমাবেশ। আয়োজক ছিলেন ইসলাম ও মুসলিম বিরোধী মনোভাবের জন্য কুখ্যাত টমি রবিনসন। তার নেতৃত্বে বিক্ষোভে ব্যাপক সাড়া মিলেছে। এই উত্থান কেবল ব্রিটেনের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রতিধ্বনি ফেলছে। উদাহরণ হিসেবে আনা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়ে তিনি ব্যক্তিগতভাবে অনুরোধ করেন যাতে লন্ডনের মেয়র সাদিক খানকে রাষ্ট্রীয় ভোজসভা থেকে বাদ দেওয়া হয়। 2015 সাল থেকেই সাদিক খান ট্রাম্পের সমালোচনার মুখে আছেন, কারণ তিনি মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞার বিরোধিতা করেছিলেন। এছাড়া ট্রাম্প মার্কিন কংগ্রেস উইমেন ইলহান ওমরকে আক্রমণ করে সোমালিয়াকে দারিদ্র্য ও সন্ত্রাসের দেশ বলে কটাক্ষ করেছেন এবং তার নাগরিকত্ব নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। শুধু ট্রাম্প নন, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কও এই অভিবাসন বিরোধী আন্দোলনে সুর মিলিয়েছেন। প্রায় 1.5 লাখ মানুষের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেছেন, লড়াই না করলে মরতে হবে। টুইটার প্ল্যাটফর্মেও তিনি মন্তব্য করেছেন যে ব্রিটেনে গৃহযুদ্ধ অনিবার্য। তার এসব বক্তব্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ অনেক রাজনৈতিক নেতা নিন্দা জানিয়েছেন। এদিকে মুসলিম নিরাপত্তাহীনতা নিয়ে আশঙ্কাজনক তথ্য প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা টেল মামা। তাদের রিপোর্ট অনুযায়ী গত 1 বছরে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত হামলা বেড়েছে 73%। শুধু 2024 সালেই 6,000-এর বেশি অভিযোগ জমা পড়েছে, যা 2 বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। সংস্থার মতে ব্রিটেনে মুসলিমদের জন্য এটি সবচেয়ে বিপজ্জনক সময়। সাম্প্রতিক এই পরিস্থিতি লন্ডনের বহুজাতিক সমাজকে নাড়িয়ে দিয়েছে। সিলেটি বংশোদ্ভূত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর জন্য এটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ঘৃণা ও বিভেদের এই উত্থান অব্যাহত থাকলে শুধু অভিবাসীরা নয়, পুরো ব্রিটিশ সমাজই অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে।